অবশেষে আমরা এসে পৌঁছেছি দাওয়াইপানি। দাওয়াইপানির এই ছোট্ট হোমস্টেটা আমরা বুক করেছিলাম। অনেকটাই উঁচুতে এই হোমস্টেটা, তাই হোমস্টের সামনের এই একচিলতে ছোট্ট জায়গাটায় এসে দাঁড়ালেই মোটামুটি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই হোমস্টের সামনেই দাঁড়ালে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, আর পেছনের দিকটায় রয়েছে ঘন জঙ্গল। এই জঙ্গলে নাকি মাঝে মাঝে চিতাও দেখতে পাওয়া যায়। আমরা এখানে প্রায় 2টো নাগাদ এসে পৌঁছলাম। এখানে আসতেই আমাদের হোমস্টে থেকে দেওয়া হলো গরম গরম চা। চলুন এবার হোমস্টের ভেতরটা একবার দেখিয়ে দেই। বাহুল্য বর্জিত প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজানো এই হোমস্টেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। আমরা পাশাপাশি 2টো ডাবল বেডরুম বুক করেছিলাম। এই হচ্ছে আরেকটা রুম। যে যার রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ খেয়ে বেরিয়ে পড়ব একটু হাঁটতে। আজকে আমরা এসেছি এই দাওয়াইপানিতে হিল ক্যাসেল হোমস্টেতে। বিভৎস ঠান্ডা, মানে একদম কাঁপিয়ে দিচ্ছে, এত ঠান্ডা। আমাদের আজকেই ফার্স্ট দিন। জানি না, আমি 3 দিনের জন্য এখানে বুক করা, কতদিন থাকতে পারবো বুঝতে পারছি না। যা অবস্থা, মানে বিভৎস ঠান্ডা, তারপরে তেমন বাজে ওয়েদার। কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা এখনো পাইনি, জানি না কালকে দেখা পাবো কিনা। দেখা যাক কি হয়, কালকের দিনের অপেক্ষায়। আজকের এখন আমরা একটু বেরোবো, এই আশেপাশে গ্রামটা একটু ঘুরে দেখব। যদিও অন্ধকার হয়ে এসছে প্রায়, আর ওয়েদার যা, তাতে আরও তাড়াতাড়ি মনে হচ্ছে অন্ধকারটা নেমে আসবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আমরা আছি এখন দাওয়াইপানিতে। আমাদের প্রত্যেকের শরীর খারাপ হলে আমরা তো মেডিসিন নিই, আর মন খারাপ হলে কি করি? মন খারাপ হলে আমাদের বেরিয়ে পড়তে হয়। মনের দাওয়াই মানে হচ্ছে দাওয়াইপানি। এই দাওয়াইপানিতে আসলেই একদম মন ভালো হয়ে যাবে। শুধু চারিদিকটা দেখুন, যদিও আজকে ওয়েদার খুবই খারাপ, তাহলেও এইখানে এসে সত্যি সত্যি মন একেবারে মানে ভীষণ চাঙ্গা হয়ে গেল। এসেই আমি তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে একটু স্নান টান সেরে, খাওয়া দাওয়া সেরে এখন বেরোবো। যাচ্ছি তো, আমার মনে হয় এদিকে কিছু নেই, পাকা রাস্তা যখন হোমস্টেরই রাস্তা। আমরা সবাই মিলে হোমস্টের ঠিক পেছনের গলি দিয়ে হাঁটতে বেরিয়েছি। এক একটা বাড়ি টপকে অলিগলি দিয়ে আমরা হেঁটে চলেছি। দারুণ লাগছে এভাবে হাঁটতে। আমরা যে কোন দিক দিয়ে কোথায় চলেছি কেউই জানি না। একটু আগেই এখানকার একজন বাসিন্দা আমাদের বলেছিল এই পেছনের জঙ্গলে প্রায় চিতা দেখতে পাওয়া যায়। তাই সবার মনে একটু ভয় ঢুকে গেছে। কি হয়েছে, কি হয়েছে, এত রাগ কেন? কি সুন্দর কিচেনটা। এটাও তো চিতা রে। না না, এটা বলছে তো, উনি বললেন, জিজ্ঞেস করুন। চিতা है भाई साहब, চিতা है। জান জান, ঠিক আছে। হ্যাঁ, চিতা आता है। चीता
মানে ধরেন রাত্রিবেলা আসতে পারে গ্রামের ভিতরে এখন তো না, এখন আসবে না। না ঠিকই আছে এটা। আরো রাতে আসবে না? রাতে আসে কেন লোকের চলাচল সামনে মানে এই রাস্তা দিয়ে লোক চলাচল করে? রাস্তাটা যখন যাচ্ছে তখন মানে এই রাস্তায় তো যায় না। না, এই এখান থেকে গেলেই আপনি রাস্তা পাবেন। এটা যেটা আসছেন গাড়ির রাস্তা দিয়ে যাবো ভাবছিলাম। সেই রাস্তা তো এই পাশ থেকেই তো মানে মানে এটা কি ওই রাস্তায় পড়েছে? হ্যাঁ, নিচে গিয়ে তো আপনারা উঠলেন, মেন রাস্তা তারপরে অন্ধকার নেমে যাবে। এই পরে না না, জিজ্ঞেস করছে চিতা কি এই রাস্তা রাত্রিবেলা ভয় করবে, রাত্রে ভয় করবে। এখন কি? দিনের বেলা কিসের? না না, ও কিন্তু ধবই দিবে না। না না, ওই দিকটা একটু বেশি ডেন্স। সাবধানে নেমো, সাবধানে এদিককে বলো। আরে আরে এরাই তো আমাদের বাঁচিয়ে নিয়ে আসবে। চলো চলো চলো। কোন দিকে যাবে? বাবা, এ কি একেবারে ডেন্স ফরেস্ট। উপরে যাবে না নিচে যাবে? আমি নিচে যাওয়ার পক্ষ আছি। কোথায় চলেছি আমরা? বাস রাস্তা কোন দিকে? সরি, মেন রাস্তাটা কোন দিকে? বাস রাস্তা। এইটা গিয়ে এই রাস্তাটায় গিয়ে আমাদের আবার ওই পাশ থেকে উপর দিকে আমাদের হোমস্টের ওখানে নামবে। এইটা গিয়ে কি ওই রাস্তায় পড়বে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দিয়ে চলো। এইটা গিয়ে আবার সেই ইয়েতে করবে, আর এইটা গেলে আমাদের হোমস্টের রাস্তায় চলে আসবে। হোমস্টের রাস্তায় ওখানে যাবে। ওই যেই পাশ দিয়ে প্রথম যাচ্ছিলাম হ্যাঁ। ওই রাস্তাটাই, এই রাস্তাটাই ঘুরে ওরকম, যেটা আমরা হোমস্টের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এইটা দিকে আমরা নিচে যে গাড়ির রাস্তা, চলো নাও। হাঁটতে হাঁটতে চলে আসবে, 2 কিলোমিটার হাঁটা। আচ্ছা, চা চলবে না? চা সব সময় চলবে। না ওরা এমনি দেবে, এমনিই দেবে তো চা। খবর পেতে হবে যে আমরা এসে গেছি। আলো জ্বলছে না? এমার্জেন্সি আলোটা জ্বলবে। হঠাৎ যেন ঝুপ করে অন্ধকার নেমে এলো। আমরা হোমস্টের সামনে বসে দূরের পাহাড়গুলো থেকে মণি মাণিক্যের মতো আলোর বিন্দুগুলোর শোভা উপভোগ করলাম। এদিকে আমাদের হোমস্টের অন্য আরেকটি দল বন্ধুরা মিলে ক্যাম্পফায়ার করছিল। আমরাও এই প্রচণ্ড ঠান্ডায় উপভোগ করলাম ওদের ওই ক্যাম্পফায়ার। এমন মনোরম পরিবেশে আর কনকনে ঠান্ডায় এ এক অনন্য অভিজ্ঞতা। হাতে চায়ের কাপ আর গরম গরম পকোড়া নিয়ে বসে পড়লাম আমরা। ওরা মিউজিক চালিয়ে খুব মজা করছিল, আমরাই বা বাদ যাই কেন? এই ক্ষণিকের আনন্দটাকে একেবারে চেটে পুটে উপভোগ করলাম। আমরা তো অনেক মজা করলামই, কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখে আনন্দ পেলেন কি? অবশ্যই জানাবেন কিন্তু। আজকে এখানেই ইতি টানছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরেরই আরেকটা ব্লগে। টাটা, বাই।